নমস্কার। 2019 সালে দোল উৎসবে রঞ্জিত গুহ একটি কবিতার পুস্তিকা প্রকাশ করেছিলেন। অজিত মোহন গুহ সাহিত্য পুরস্কার যেটি দেওয়া হতো দোল উৎসবে প্রতিবার একজন কবিকে, সেই পুরস্কার প্রাপকদের কাছ থেকে একটি করে কবিতা নিয়ে তিনি একটি পুস্তিকা করেছেন। এরকম কাজ তিনি আগেও একবার পরেও একবার করেছেন। তো এই পুস্তিকাটি করেছিলেন তিনি 2019-এ। সম্ভবত এই পুস্তিকাটি আমি এর আগে পাঠ করে কাউকে শোনাইনি, তাই আজকে আমি এই বইটি পড়ব। জানি না পুস্তিকা হলেও অনেকগুলো কবিতা তো আছে, সবটা পড়তে পারবো কি না, সবটা পড়লে ভালো লাগবে কি না, উচিত হবে কি না, এসব অনেক ভাবনার বিষয়। তো যাই হোক, আমি পড়া শুরু করি। শব্দ ছিল, বুকে তার পাথর ছিল, ছিল বদ্ধ হয়ে অবাক। ষাঁড়ের মাথায় শিং থাকে, শিংয়ের ভেতর যন্ত্রণা, যন্ত্রণা খুঁড়তে চায় কিছু, খুঁড়তে গিয়ে অর্গল ভাঙে, শব্দ মুক্ত হয়, শব্দগুলি আলো জ্বালতে থাকে। জ্বরে আর জীবে দেখা হয়, সেই শুভ দৃষ্টি থেকে ক্রিয়া জন্ম নেয়, ক্রিয়া ভিজানো থাকে ধ্বনিতে, ধ্বনির ডাকনাম সেই শব্দ। ক্রমে ক্রমে শব্দে শব্দে বিবাহ হয়, জন্ম নেয় ভাষা। ভাষের সংসারকে আমরা ভাষা বলে জানি। ভাষার আলো দু রকমের, এক সূর্যের মতো, দুই টর্চের মতো, দীপ্তিমান আর দীপ্তিরহিত। এবার আমি ব্রজকুমার সরকারের কবিতা পড়ব, পথিক। উজ্জ্বল গর্বিত যে পথ উঠে গেছে টিলার ওপর, তাকে আমি প্রণিপাত করি। আমি এক অন্ধ পরিব্রাজক, কাটা গুল্মে রচনা করেছি শীর্ণগতি রেখা। আমার পাথেয় শুধু তৃণলতা, তুচ্ছ শস্যকণা। স্বপ্নে কখনো বা শুনি দীপ্ত অশ্বারোহী ছুটে যাচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে তার পদধ্বনি। ব্রজকুমার সরকারের কবিতাটির নাম ছিল পথিক। কবি সুশীল নাগ, কবিতার নাম দর্পণে ও কার মুখ। এ সময় আমার কাছে এসো না, আমি এখন নিজের থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এখানে ওখানে এখন যেতে নেই, ওখানে আমার আহত দেহটি শুধু পড়ে আছে। যদি একান্তই যেতে চাও, মেঝেতে পড়ে থাকা আমার শরীরের ক্ষতচিহ্নগুলি গুনে নাও। আমি এখন ওখানে নেই, আমি বিনে সুতোয় মালা গাঁথছি, অক্ষরের মালা। আমার ভাবনা বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, পরিধি জুড়ে অনন্য এক জ্যামিতিক চিহ্ন, যার আর এক নাম অক্ষরবৃত্ত। রজত শুভ্র গুপ্ত, অপেক্ষা এবং গ্রহণযোগ্য বাতাস। এখনো তুমিই আমার শুদ্ধ বর্ণমালা, তোমার উষ্ণতা বিস্ময়কর। ডানার গায়ে লেগে থাকে ঘন অন্ধকার বাষ্প। খুব ছোট করে কথা বলো, আমি বাষ্প ভাঙা শিশির গুনতে থাকি।
নীড় থেকে বের হওয়া পাখিদের কথা ভাবো। তবুও ছোট ছোট কিছু সংশয় অপেক্ষা করে। প্রতিটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকি। তুমি আমাকে পবিত্র পাঠের জন্য অপেক্ষা করতে বলেছ। বড় কাতর এই অপেক্ষা, অনেকটা শিউলির গন্ধের মতো। রজত শুভ্রদার কবিতা স্পর্শ করে। বিমান মাঝি, ভিখিরি ও বামুন। গাছের তলায় ভাত খাচ্ছে ভিখিরি ও বামুন, এক থালাতেই, এক সারিতেই, এক আসনে। নেই কোথাও কোনো বাধা, বিধিনিষেধ, আইন কানুন। ভাত খাচ্ছে দুজনে নয় একজনে। পথ হাঁটছেন যারা, তারা একটুখানি থামুন। মিছিল নয়, মজাও নয়, ধুন্ধুমার কাণ্ড কিছু নয়। গাছের তলায় ভাত খাচ্ছে ভিখিরি এক, সঙ্গে এক বামুন। একজনেই ভাত খাচ্ছে, দেখা যাচ্ছে দুজন। একের ভিতর দুই, না দুইয়ের ভিতর এক। দূর থেকে করা যায় না সঠিক অনুধাবন। অতএব অবিলম্বে অধিবেশন ডেকে সংবিধান ছাঁটুন। আসলে একজনই হয়ে যাচ্ছে দুজন, দুজনই হয়ে যাচ্ছে একজন। আর এগোবেন না কেউ, এখানেই এক মুহূর্ত থামুন। মিছিল নয়, মজাও নয়, তবু গাছের তলায় বসুন। চেয়ে দেখুন কেমন করে ভাত খাচ্ছে ভিখিরি ও বামুন। সম্ভবত এই কবিতাটা আমি অন্য কোথাও আরেকবার পড়েছিলাম, মানে অন্য কোথাও বলতে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো অনুষ্ঠানে কোথাও আমি কবিতাটি পড়েছিলাম। বিকাশ নায়েক, নেশাগ্রস্ত। আমি এই পৃথিবীকে নিয়ে খেলবো তোমার অমতে। পৃথিবী এখনো বোঝে ইশারা আমার। দুহাতে ঘোরাবো তাকে চেতনার চেনা কক্ষপথে। আমারই দখলে থাকবে ব্রহ্মাণ্ড আমার, ব্রহ্মাণ্ড খামার। আমি এই চেতনাকে নিয়ে খেলবো সারাদিন। গুহার হৃদয় চিরে টেনে আনবো রাত। বাজারে উড়িয়ে দেব অপচয়হীন ধুলো ধোঁয়া মেঘ, বৃষ্টি চেনা বজ্রপাত। আকাশও ঝলসাবে এই আলোয় ধোঁয়ায়। তোমারও দু চোখে তার নেশা ধরে যাবে। আমার চেতনা স্রোতে পৃথিবী যেভাবে ভেসে যায়, সেভাবে তোমারও সেই ঠিকানা হারাবে। ঠিকানা হারাতে চাইবে ঠিকানার খোঁজে, যদিও সন্ধানে সেই হারাতে চাওয়ার নেশা ঘোচে না সহজে। শিখা সামন্ত, ফাটল। প্রকাণ্ড ফাটল এক চলে গেছে এপার, এধার ওধার। প্রকাণ্ড ফাটল এক চলে গেছে এধার ওধার। যেন এক অজগর চিৎপাত শুয়েছে রাস্তার উপর। ফাটলের ভেতর দেখছি জলকে ঢুকতে, ফাটলের ভেতর দেখছি রক্তকে ঢুকে যেতে। ফাটলের ভেতর ঘৃণা ঢোকে, সহস্র গ্লানি। সার পিঁপড়ের দলও ঢুকে পড়ে সন্তর্পণে। মাঝে মাঝে শব্দ হয়, ফাটলে শব্দ হয়, এসো ফাটল সরিয়ে দেখি। ইন্দ্রাণী মুখোপাধ্যায়, স্রোত। অদ্ভুত রোমাঞ্চরোধ, ঝিরঝির শিরশির, প্রগাঢ় প্রান্তর ছুঁয়ে ডানা ঝাড়ে নিশ্চুপ। সোনার পালক খসে গাঢ় নীল বটের শিকড়। শুধু দুটি হাত যেন শুয়ে আছে অনাহত নদ। কবেকার স্রোতটুকু বুকে নিয়ে নির্জনতা ঝড়। দিন রাত, রাত দিন একাকার চরাচর। ছেঁড়া ছেঁড়া মেঘ রং, জল রং, ঘাসফুল। কি দুর্দার ছুটোছুটি, লুকোচুরি, ছায়া, ধূপ। অজানা অরূপ কোনো কিশোরের সীমানায়। বাদামি ষাটের মেয়ে ডিঙাবায় ডিঙাবায়। সুবীর ঘোষ, নক্ষত্র জাগরিত আলো। আমার ছোট ছোট ধ্বংসের মুখে কলেজ বেলার রোদ পড়ছে। চিকচিক করছে বালু সৈকতের সোনা।
শঙ্খচিলের ডানায় উঠতে চাইছে ভবিষ্যৎ। সর্বনাশ জানে না গানের গমক, দূরে বিস্তারী চাঁদের ছায়ায় ডুমুর গাছ আড়াল খোঁজে। গ্রাম বাংলার কুলি ঘেরা পাড়া বেড়াতে বেড়াতে ঢেঁকির আওয়াজ শুনে মগ্ন মুখর সন্ধে খুঁজে পাই। দূরে ভগবানের ভাটিখানায় ক্রমশ প্রসারিত হচ্ছে হাত। সুতো বাঁধা বালা পড়া অথবা তেল চিটে কালো দাগের মণিবন্ধে গোলাকৃতি শোরগোল উঠছে কেবলই। কারো হাতে বালুকা মদির সোনা, কারো হাতে এনামেল বাটি। আমাদের ঈশ্বর সবাইকে সমান চোখে দেখেন। এবার আমার ছোট ছোট ধ্বংসের মুখে নক্ষত্র জাগরিত আলো এসে পড়েছে। ভুলে যেতে হয় পিনাকি রঞ্জন সামন্ত। স্পষ্ট তোমাকে ভুলে যাচ্ছি। তুমি নও যে চোখ দিয়ে এতকাল তোমরা দেখছিলে, সেই তো তোমরা সকলে। স্পষ্ট তোমাকে ভুলে যাচ্ছি। তুমি নও যে চোখ দিয়ে এতকাল তোমরা দেখেছিলে, সেই তো তোমরা সকলে। সেই চোখে আজ নেমেছে অন্ধকার। কখন সেই তুমি হয়তো আবার আলোর মিশেলে জেগে উঠবে, হয়তো ভোরের ফুল হয়ে। তবু তোমাকেই ভয়। এই যে স্পষ্ট ভুলে যাচ্ছি তোমাকে, অথচ তুমি এখনো স্পষ্ট নও। অমোঘ কৌতূহলে দেখি সেই রক্তপাত অথবা রাহাজানি, অথচ সব কিছু নিখুঁত তফাৎ। তুমি জাগবে এবং জাগলেই ওরা বলবে, এ কি সমূহ বিপদ। এই নবজন্মকে মেরে ফেলো অন্ধকারে, সেই তুমি মরবে, নিশ্চিত মরবে। তাই স্পষ্ট ভুলে যাচ্ছি তোমাকে, এবং ভুলতেই হয়। অমিত সরকার, সমুদ্র। আমার বাবা সারাদিন একটা নীল প্লাস্টিকের ওপর শুয়ে থাকে। তাতে থই থই করে আথালি পাথালি জ্বরের বিরক্তি। মা বলে পেচ্ছাপের সমুদ্র। রোজ সব রকম সবজি আর আলু দিয়ে মশলা ছাড়া ঝোল রাঁধে মা। তারপর চটকে চটকে লেই বানিয়ে গান গাইতে গাইতে বাবাকে খাওয়ায়। মায়ের গান শুনতে শুনতে খেতে আসে পিঁপড়ের পৃথিবী। মায়ের গান শুনতে শুনতে গলা মেলায় হাওয়া হরিণের অপেরা। এক ফালি বারান্দার চালচিত্রে জ্যোৎস্নার উত্তরাধিকার মাখামাখি হয়ে কানা ভাঙা টবে ছড়ায় আমাদের একটিমাত্র গোলাপ গাছের প্রকৃতি প্রত্যয়। বাবার খোঁচা খোঁচা রূপালি দাড়িতে, দাঁতহীন মুখের গুহায়, আউট অফ ফোকাস চোখের তারায় মা দেখে 50 বছর আগে কুঝিকঝিক কয়লার ইঞ্জিন ট্রেনে চলেছে পুরী এক্সপ্রেস। সিপিয়া ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে ঠোঁটে সিগারেট বাবা, আর মুর্শিদাবাদী সিল্কে ঘাড়ের ওপর বলখোপা করা মা। পেছনে একটা সমুদ্র সত্যিকারের নীল রঙের। অচেনা অধিকারী, ঠোঁটে সকালের নরম হাসি। আয় তোকে নিয়ে পথ হাঁটি। যোজন থেকে যোজনে লিখে ফেলি গাছেদের নতুন ইতিহাস। সদ্য বৃষ্টি ভেজা জামরুল তলায় দাঁড়িয়ে ভিজিয়ে দিই তোর ওই দুটো ঠোঁট, যে ঠোঁটে লেগেছিল সকালের নরম হাসি। জল ও মানুষের গল্প, স্নেহাশিস মুখোপাধ্যায়। বৃষ্টি এখনো ছুঁয়ে দেখেনি মাটির সবুজ বয়স। মাঝে মাঝে শিশির এসে নিয়ে গেছে ভেজা শিরার খোঁজ। সম্ভবত বর্ষা এবার পূব গায়ে গেছে নাবাল আলে অক্ষর চিনে নিতে। ও মেয়ে, জল রঙা শাড়ি পরে আকাশে দুচোখ মেলে চাও। মেঘ পরীক্ষায় চাতক ডানায় বাদলা আবির মেখে নেচে ওঠো ধান দুর্বার শরীরে। উপসী লাঙল জানে মাটির যন্ত্রণা। এই আক্ষেপে কৃষক ছাড়া আর কার হতে পারে।
ডাক পায়রার ঝাঁক, মেঘ হয়ে ভেসে বেড়াক ঘর গৃহস্থালি, মজা পুকুরের মাথার ওপর অসম্ভব সত্যের কাছে ভুল করে নেমে যাক বৃষ্টির ডাক নাম। আমরা রাবণ, অতৃপ্ত আত্মার মতো বহু কষ্টে ছেঁড়া আঁচলে আগলে রাখি ভাঙা কলসির জল। আহ্নিক গণ্ডূষে সেরে নিচ্ছি সমস্ত ক্ষুধা পিপাসা প্রত্যহ সকাল সন্ধ্যা। আত্মরক্ষায় নৌকার গলুইয়ে স্থির জ্ঞানে প্রার্থনা করি জেগে উঠুক মহাপ্রাণ, জল ও মানুষের গল্প। জয়দেব বাউড়ি ভাসান। বিশ্বায়ন বেনজলে বেহুলার মতো অনিশ্চিত ভেসে যাই বাংলা ভাষা নিয়ে। ঝড় ওঠে থামে ঝড়, অন্ধকার রাত্রি জুড়ে একে একে খসে পড়ে তারা। ওপারে শকুন কাক, এপারে তো ধূর্ত শিকারেরা, কি মধুর প্রতিশ্রুতি ছুড়ে দেয় জলে। বিন্দাস বাঁচার পথ দেখায়, আমাকে দেখায়, চোখে মুখে তীব্র আলো ফেলে। জানি না কোথায় সেই ইন্দ্রসভা নাচঘর তার, কিভাবেই তুষ্ট হবে সভাসদ। মননের কোন খাঁজে খাঁজে কিংবা কোন শর্ত রেখে অত্যাধুনিক বাঙালির মনে গড়ে দেবে মাতৃভাষা বোধ? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো থেকো, হীরক বন্দ্যোপাধ্যায়। আমি ভালো নেই, তোমরা ভালো থেকো। দেখো সব কিছু একদিন ভালো হবে। উঁচু ডাঙায় ঝাঁক ঝাঁক কাশফুল চামর দোলাবে, কাদামাটি মেখে খেলা করবে শিশুরা, আর যুবতী মেয়েদের শাঁখ বাজিয়ে উলু দিয়ে গায়ে হলুদ হবে। মানুষ মানুষকে কেন ভালোবাসে সে নিজেও জানে না। হতদরিদ্র রিকশাওয়ালা আরোহীর ফেলে যাওয়া লক্ষ টাকার ব্যাগ থানায় জমা দিয়ে আসে। হপ্তায় হপ্তায় ব্লাড ডোনেশন ক্যাম্পে ছুটে আসে তরতাজা যুবক। কিসের টানে? তুমি জানো তুমি। আমি ভালো নেই, তবু তোমাদের ভালো থাকা দেখে একদিন আমিও বলতে পারবো আমার আর কোনো অসুখ নেই। শেষ কবিতা শট গৌতম ভট্টাচার্য। এটা তুই রাখ বলে তিনি উঠে চলে গেলেন। সেই থেকে রাখা ছিল যেমন দিয়েছিলেন। আজ হঠাৎ এক পশলা বৃষ্টির পর কাগজি লেবুর গন্ধ ভাসিয়ে দিল কাপড় চোপড়। মনে হলো সেদিন বাবার গায়েও ছিল যেন ধোঁয়া ওঠা মসুর ডালের খিদে। ছোট পিতলের বাক্সটা পাঁজর ভেঙে বেরিয়ে বৃষ্টি কাদায় মাখামাখি। এতদিন পর আজ আবার সহজ পাঠ। পুস্তিকাটি পড়া হলো। প্রত্যেক কবির একটি করে কবিতা ছিল, পড়লাম। 2019 সাল পর্যন্ত। আমার মনে পড়ছে না এরপরে আর ক বছর এই অজিত মোহন গুহ সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে সেই কজন কবি আরো বাকি রয়ে গেলেন যারা এই পুস্তিকার মধ্যে অন্তর্ভুক্ত নন। নমস্কার।